जो है काल से भी परे, नमस्कार है उनको मेरा। जय श्री राम। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। আজকে যাচ্ছি পরশমণি। হয়তো তোমরা অনেকেই জানো পরশমণি এই যে এইখানে মানে বীজ তৈরি হয় এবং নার্সারির মতো গাছপাছ সব কিছু বিক্রি হয় এবং বড় বড় দুটো তিনটে আমের বাগান আছে। আর এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মাকড়কেন্দ্র থেকে আসার সময় যে বড় একটা জঙ্গল আছে, জঙ্গলের মাঝে যে রাস্তাটা ওইখানে দাঁড়িয়ে আছে। আর এর সাথে আছে কাকাবাবু এবং বাপ্পাদা আছে, মানে রিলস বানানোর জন্য যাচ্ছে এবং পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো মানে কি আছে জায়গার মধ্যে। এবং এটা হচ্ছে পিকনিকের সময় অনেক মানুষ এখানে ভিড় জমায়, খুব সুন্দর একটা পরিবেশ, মানে চারিদিকে সবুজ গাছপালা। তো চলো আজকে পুরোটাই ঘুরে তোমাদেরকে দেখাই জায়গাটা এবং যাই পরশমণির ওই গেটে। ওই যে আর কিছুটা গেলে ওইখান থেকে দেখা যাচ্ছে অবশ্যই ঘরগুলো, তো ওইখানে কিছুটা গেলেই গেটে এন্ট্রি করব। তো চলো যাওয়া যাক পরশমণির ওই দিকে। তো বন্ধুরা এখন পৌঁছে গেছি যে খেজুর বাগানটা। এই যে এখানে কিন্তু পিকনিকের সময় মানে রান্না সব কিছুই খাওয়া দাওয়া এখানেই হয়, এখানেই রান্না করে সবাই। অ্যাকচুয়ালি আমরাও কিন্তু এখানে পিকনিক করতে আসি। এই জায়গাটা কিন্তু হয়তো অনেকেই জানো না পরশমণি এই জায়গাটা। আর এই দিকে দেখতে পাচ্ছ আমের বাগান, মানে এই দিকটা একটু ফাঁকা ফাঁকা এবং বড় বাগানগুলো হচ্ছে ওই যে ওইখানে একটা বড় বাগান, তারপর ওই সাইডে একটা বড় বাগান আছে। তো এখানে কিন্তু প্রচুর আম ধরেছে এখন, এবং আমের সিজনে যখন আম পাকা বিক্রি হয় এখানে কিন্তু আম পাওয়া যায়। এই কারখানায় যেখানে বীজ তৈরি হয় ওইখানে কিন্তু আম বিক্রি করে, পাকা আম তোমরা পেয়ে যাবে কম দামে। যদি নিতে চাও এখানে আসতে পারো, মানে বিভিন্ন রকমের আম পাবে এখানে। এবং গাছপালা এখানে সবুজ ফুল গাছ সব কিছুই বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছ আম ধরেছে কত বড় বড়, এখন কিন্তু এই আমগুলো আরও বড় হবে। তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। ওই সাইডে যে শিব মন্দিরটা আছে ওইখানেও যাব। আপাতত এখন বাইক নিয়ে ভিতর দিকে এলাম। আর এইখানে দেখতে পাচ্ছ মানে রিল শ্যুট করছে বাপ্পাদা, আর এখানে কাকাবাবু আছে। তো এদিকে তোমাদেরকে যেয়ে পরে দেখাই ওইদিকে কীরকম কী আম ধরেছে। তো জায়গাটা খুব সুন্দর জায়গা, মানে শান্ত পরিবেশ। অ্যাকচুয়ালি পুরো দিকে চারিদিকে দেখতে পাচ্ছ সবুজ গাছপালা। তো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছের চারা এবং ফুল গাছের চারা সব কিছু এখানে পাওয়া যায়, মানে তোমরা কিনে নিয়ে যেতে পারো বাড়িতে লাগানোর জন্য, সাজানোর জন্য। মানে ওই সাইডে পাওয়া যায়, সেটা সব কিছুই তোমাদেরকে দেখাবো। এবং এই দিকটা হচ্ছে এই যে বড় আমের বাগানটা, আর এইদিকে আরেকটা আমের বাগান আছে। আর এখানে কিন্তু সার নিজেরাই তৈরি করে এখানে, ওই সাইডেও সার তৈরি হয়, এই সাইডেও এই যে এখানে আছে দেখতে পাচ্ছ। আর এই যে টাওয়ারটা আছে, টাওয়ারটা চলো উঠি এবং তোমাদেরকে পুরো ভিউটা দেখায়। আর এইদিকে দেখো কত আম ধরেছে, এই গাছগুলি দেখো, এই যে দেখো কত আম ধরেছে। এই যে লেবু গাছ, কাগজি গাছ এবং আম গাছ। তো চলো এখন ওই টাওয়ারটাতে উঠি এবং পুরো ভিউটা তোমাদেরকে দেখাই কীরকম লাগছে টাওয়ারের উপর থেকে ভিউটা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে লেবু গাছ, আর এইদিকে হচ্ছে আমের বাগানটা। আর এইখানে সামনে টাওয়ারের সামনে চলে এসেছি, এই যে টাওয়ারটা উঠি চলো, দিয়ে পুরো নিচের ভিউটা দেখো। টাওয়ার থেকে খুব সুন্দর লাগছে ভিউটা, দেখে উঠবো। এখন এখানটা পুরো ঝোড় হয়ে গেছে, মনে হচ্ছে উঠে না নাকি টাওয়ারে কেউ। দেখি এদিকটা পুরো দেখতে পাচ্ছি পুরো নিচটা পরিষ্কার নেই। তো চলো টাওয়ারের উপরে উঠি
তো বন্ধুরা এই যে উঠবো এবার টাওয়ারে, মানে টাওয়ারে ওঠার যে রাস্তাটা এটা কিন্তু পরিষ্কার আছে, দেখো এই যে টাওয়ারে ওঠার যে রাস্তাটা এটা কিন্তু পরিষ্কার আছে। তো এখন উঠছি টাওয়ারে। টাওয়ারের উপর থেকে কীরকম কী ভিউটা তোমরা দেখো, আশা করছি ভিউটা পুরো নেক্সট লেভেলের হবে, মানে অনেক বড় টাওয়ারটা। দেখো এইটা একটা, এই যে একটা থাক উঠেছি, বাট এইখানে কিন্তু আরও ভেঙে পড়ে সিঁড়িটা এদিকে যাবে আরও ডান দিকে। একটা দুটো তিনটা চারটা পাঁচটায় উঠলে উপরে উঠবো। তো বন্ধুরা প্রায় মানে 7-8 ফুট লম্বা আছে সিঁড়ি, তারপর ওঠার পরে কিন্তু আরও ডান দিকে ভাঙা আছে সিঁড়িটা, একটা থাক আছে, তারপর আরও এদিকে উঠতে হবে। তো চলো এখন উঠছি উপরে। উপরের থেকে ভিউটা দেখো, এটা এখন 2টোর উপরে উঠেছি। দুটোর উপরে বুঝতে পারছো ভিউটা, এখন পুরো উপরে উঠে পড়ে তোমাদেরকে ভিউটা দেখাই। পুরো উপরে উঠছি এখন, আপাতত 1টা 2টো 3টে বাকি আছে, 3টায় উঠি তারপর উপর থেকে ভিউটা দেখাচ্ছি। তো বন্ধুরা উঠে গেছি প্রায়, ভয় লাগছে একটু। এ ভাই সাহ, তুমসে এটা কিন্তু আগে কোনোদিন উঠিনি, এত উপরে কিন্তু কোনোদিন উঠিনি আগে, এই প্রথমবার এতটা উপরে উঠছি ভাই। এইখান থেকে কিন্তু মানে ভিউটা পুরো নেক্সট লেভেলের, মানে ভাই কি বলবো, পুরো দারুণ। তো বন্ধুরা এখন কিন্তু উপরে উঠে গেছি, এরপর নিচের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, পুরো নেক্সট লেভেলের ভিউ। আশা করছি তোমাদের ভিডিওটা মানে খুব সুন্দর লাগবে, মানে পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আশা করছি এখানে যারা যারা আসোনি কোনোদিন ঘুরতে, এই জায়গাটাকে এলে হয়তো মনটা ফ্রি হয়ে যাবে, খুব সুন্দর একটা জায়গা। নিচের ভিউটা দেখো, মানে টাওয়ারের উপর থেকে ভিউটা। তো বন্ধুরা এই দিকটা হচ্ছে আগয়া এবং কেন্দখুনিয়া, আর এই দিকটা হচ্ছে মাঞ্জুরিয়া, আর এই যে দূরে যে বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে দামোদরপুর। এখান থেকে কিন্তু শুশুনিয়ার যে পাহাড়, সেই পাহাড়টা দেখো দেখতে পাওয়া যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ছাওয়াটা, এটা কিন্তু শুশুনিয়া পাহাড়ের যে চূড়াটা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এইখান থেকে। দেখো তুমি ভালোভাবে দেখো, হয়তো দেখতে পাবে। এটা হচ্ছে মেন রোড, যে গাড়িগুলো যাচ্ছে। তো চলো এরপর নিচে নামা যাক। তো বন্ধুরা উপর থেকে যে ভিউটা পুরো দেখলে তো নেক্সট লেভেলের ভিউ। এবং এই যে এই সাইডে দেখতে পাচ্ছ, এই যে বাড়ি তৈরি হয়ে গেছে, এই সাইডে কিন্তু এই বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামটা, মানে এই বাড়িগুলো পার করে যেতে হবে। আর এদিকটা কিন্তু 2-3 বছর আগে কিন্তু এদিকটা পুরো ফাঁকা ছিল জায়গাটা, যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাও। কিন্তু এইগুলো কিন্তু 2-3 বছরের মধ্যেই এই বাড়িগুলো তৈরি হয়েছে, মানে এত বাড়ি বুঝতে পারছো, কোনো ফাঁকা নেই জায়গাটা। আর এইদিকটা কিছুটা ফাঁকা আছে হয়তো, ওই দিকটা পুরো বাড়ি তৈরি হয়ে গেছে। তো চলো, তো বন্ধুরা এরপর নিচের দিকে নামা যাক এবং ওই ভিতর দিকে যাব। এখানে একটা শিব মন্দির আছে, আর ওইখানে নার্সারিগুলো, মানে গাছ কী কী গাছ বিক্রি হয় সব কিছু দেখতে পাবে এই ভিডিওতে। চলো নিচের দিকে নামা যাক, এখন নামি তারপর ওই দিকে যাব, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা এখন নামছি টাওয়ার থেকে নিচে, দেখতে পাচ্ছ ভিউটা দেখো, পুরো মানে আস্তে আস্তে নামতে হবে, প্রচুর ভয় লাগছে। এত উপরে কিন্তু আগে উঠিনি, এই প্রথমবার উঠছি এত উপরে। বন্ধুরা এত উপরে কিন্তু আগে কোনো দিন উঠিনি, মানে একটু ভয় লাগছে। দেখতে পাচ্ছ এই দিকটা পুরো মানে একটা সাপোর্ট আছে, এটা ধরে ধরে আস্তে আস্তে নামতে হবে, মানে একটু কিরম লাগছে, এতটা উপরে কোনো দিন উঠিনি। তো নিচে নামি তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু নিচে নেমে গেছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওইদিকে, ওই ভিতর দিকে, যে পরশমণি যেখানে বীজ তৈরি হয় সেদিকেই যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে এই সাইড দিকে রাস্তাটা, আসলে যেদিক দিয়ে এলাম মোটর সাইকেল নিয়ে। তো চলো এখন ওই দিকটা যাই এবং তোমাদেরকে ওই দিকটা দেখাই পুরো ভিউটা। চারিদিকে দেখতে পাচ্ছ পুরো গাছপালা সবুজ। তো বন্ধুরা সারগুলো যেগুলো তৈরি হয়, এই যে এইখানে দেখতে পাচ্ছ আমবাগানের ভিতরে সারের যে ঘর তৈরি করা আছে, ছোট ঘরের মতো, এই যে এইখানে কিন্তু সারগুলো তৈরি হয়, এগুলো সব গাছে দেওয়া হয় সারগুলো। আর ওই সাইডে বাগানটা, ওই যে এই যে টাওয়ারটা যেটাই উঠেছিলাম। তো বন্ধুরা এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাই কিন্তু যারা আমবাগান দেখাশোনা করেন তারা কিন্তু এই বাড়িতে থাকে। তো ভিতর দিকে চলো, ভিতর দিকটাই কীরকম কী লাগানো আছে দেখে তোমাদেরকে দেখাই। এবং এখান থেকে পুরো গাছে জল ফল সব কিছুই দেওয়া হয় এখান থেকে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক।
তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট আমের চারা গাছ আছে, এখানে এগুলো সব আমের চারা। আর এই দিকটা কিন্তু ধান লাগানো আছে, ধান লাগিয়েছে এরা। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি শিব মন্দিরের দিকে। আর এইগুলো যে বোটগুলো দেখতে পাচ্ছ ভেঙে উপরে আছে, এগুলো এই পুকুরটি থাকতো, মানে পুকুরই থাকতো বোটগুলো, কিন্তু এখন ভেঙেছে বলে উপরে তুলে দিয়েছে। এই পুকুরটা কিন্তু দেখতে পাচ্ছ এই রাস্তার সাইডে পুকুরটা। আর এই রাস্তাটা দিয়েই যাবো ওই শিব মন্দিরের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার দু সাইডে কিন্তু ডাব গাছ আছে, খুব সুন্দর লাগছে পুরো ভিউটা। আর দেখতে পাচ্ছ কত আমের চারা, আম গাছের, এবং লেবু গাছ, ডাব গাছ, পেয়ারা গাছ। চলো সামনের দিকে যাই। আর ওইখানে আছে নার্সারিটা, অ্যাকচুয়ালি তোমরা গাছ কিনতে এলে ওইখানেই কিনতে পারবে। এখানে ফুল গাছ, ফল গাছ, সব কিছু এখানে গাছ পাওয়া যায়। চলো ওই দিকটা তোমাদেরকে দেখাই। এই যে বাঁদিকে রাস্তাটা, মানে এখান থেকে ভিউটা দেখো পুরো নেক্সট লেভেলের। দু সাইডে ঝাউ গাছ। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ যে প্লাস্টিক দিয়ে ছাউনি করা আছে, এর ভিতরেই আছে কিন্তু সব রকমেরই গাছ, ফুল গাছ, ফল গাছ, সব কিছুই এখানে গাছ আছে। বাড়িতে সাজানোর জন্য যে যে গাছ আছে সব কিছুই গাছ এখানে পেয়ে যাবে, তোমরা কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। দেখো তো বন্ধুরা কলা গাছের মতো এগুলো কি গাছ অবশ্যই কমেন্ট করে জানাও। এগুলো ঠিক বুঝতে পারছি না এগুলো কি গাছ, এগুলোর নাম কিন্তু জানি না। এবং এইখানে দেখতে পাচ্ছ সব কিছু বীজ এইরাই মনে হয় লাগায় হয়তো। আর এইখানে দেখতে পাচ্ছ এদিকটা খোলা আছে, এখানে গাছের কত কি দাম সব দেওয়া আছে। এদিকটাই ভিতর দিকে ঢোকার রাস্তা এটা। তো চলো এখন এরপর এদিকটা পুরো দেখা হয়ে গেছে। এখন যাব শিব মন্দিরের দিকে, ওই ভিতর দিকে যেখানে বীজ তৈরি হয়। চলো এখন যাওয়া যাক ওইদিকে। আর এদিকটা আমবাগান দিকে যাওয়ার রাস্তাটা, এই সাইড থেকেও যাওয়া যাবে আমবাগান দিকে, আমবাগানের ভিতর দিকে। তো এখন যাচ্ছি, চলো শিব মন্দির দিকে যাই। এদিকে দেখতে পাচ্ছ কত ফুল গাছ যাওয়ার পথে। আর এবং দু সাইডে দেখতে পাচ্ছ ডাব গাছ, খুব সুন্দর জায়গাটা লাগছে। তার সাইডে কিন্তু পুকুরটা। তো চলো এখন শিব মন্দিরের দিকে যাই, শিব মন্দিরের দিকে যেয়ে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা শিব মন্দিরের কাছে পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছ দেবতা এবং অসুর সমুদ্রে যে অমৃত বের করানোর জন্য সমুদ্র মন্থন করছিল, সেই ছবিটা এখানে আঁকা আছে। তো চলো এখন শিব মন্দিরের ভিতর দিকে যাচ্ছি। আর শিব মন্দিরের সামনে এখানে একটা বাড়ি করা আছে, খুব সুন্দর বাড়ি। जिनके द्वार पर बैठ मृत्यु भी करती है प्रतीक्षा उनके आदेश का, जिस नगरी में यमराज का प्रवेश है निषेध, और जो है काल से भी परे, नमस्कार है उनको मेरा। जय श्री महाकाल।